দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার অবসান। হিমালয় দুহিতা উমা আসছেন পিত্রালয়ে। সুদূর কৈলাস পর্বত থেকে নীলকণ্ঠ পাখি আনন্দময়ীর আগমনী বার্তা হয়ে এনেছে মর্তধামে। মা আসছেন, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। সব থেকে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। শেষ লগ্নের শিল্পীর তুলির টান চলছে বাংলার প্রতিটি মৃৎশিল্পালয়ে। কলকাতা ও কৃষ্ণনগরের কুমোরটুলির মতোই মুর্শিদাবাদের প্রতিমা শিল্পেরও রয়েছে জগৎ জোড়া নাম। জেলার কান্দি মহকুমার মৃৎশিল্পীদের তৈরি প্রতিমা জেলার বৃত্ত ছাড়িয়ে বাংলার বিভিন্ন জেলায় সমাদৃত। দুর্গাপুজো আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন। ইতিমধ্যেই ঢাকের কাঠি প্রায় পড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি মুর্শিদাবাদ জেলার কান্দিতে, এবং আমরা এখানে দেখব মৃৎশিল্পীদের হাতে মায়ের আগমন কতখানি হলো। অর্থাৎ যারা মায়ের রূপদান করেন, মায়ের প্রতিমা যারা তৈরি করেন, সেই মৃৎশিল্পীদের এই মুহূর্তে ব্যস্ততা কতখানি সেগুলো চলছে। যারা মৃৎশিল্পী তারা জানাচ্ছেন বিগত কয়েকদিন আগে নিম্নচাপ হওয়ার জন্য, অর্থাৎ আবহাওয়া খারাপ হওয়ার জন্য, এবং রোদ্দুর যেটা মেন দরকার ঠাকুরের মূর্তি শুকোনোর জন্য, অর্থাৎ মাটির কাজ যখন হয় সেই মাটির কাজ শুকোনোর জন্য রোদ্দুরের দরকার হয়। সেই রোদ্দুর না থাকার জন্য কাজ অনেকখানি পিছিয়ে পড়েছে। এবং ভাই, দুর্গাপুজোর কাজ, দুর্গা মূর্তি তৈরির কাজ কত দূর হয়েছে? এই তো এই 1 মাসে কমপ্লিট হয়ে 2 মাসে চলছে। কোনো কোনো ঠাকুরের আঙুল লাগানো, এই মুখ সারা, এটা 2 মাসে চলছে। তুমি এখন কি কাজ করছো? এই মুখগুলো ছাড়ছি। আচ্ছা, আর তো দুর্গাপুজো আসতে কতদিন? এই মুহূর্তে ব্যস্ততা খুব চলছে। হ্যাঁ, খুব চলছে। আচ্ছা, এই কদিন আগেই যে দেখলাম বৃষ্টি হচ্ছিল, ওয়েদার খারাপ ছিল, মেঘলা ছিল একদম, তাতে কি কাজের কোনো ক্ষতি হয়েছে কিছু? হ্যাঁ, এই কিছুদিন আগে নিম্নচাপ, যেমন আবহাওয়া পরিস্থিতিতে প্রচুর মানে পরিস্থিতি খারাপ হয়ে গেছে। ওই মেঘলা কারণে আমাদের ঠাকুরের মাটি শুকাচ্ছে না, ও রোদ না হওয়ার কারণে মাটি না শুকানোর ফলে অনেক কাজ পিছিয়ে পড়েছে। দেখছি এই যে মায়ের মূর্তির যে কাজ চলছে, অর্থাৎ 2 মাটির কাজ প্রায় শেষের দিকে হয়ে গেছে, এবং চূড়ান্ত ব্যস্ততা। এবং যারা মুর্শিদাবাদের প্রতিমা শিল্পী তারা এমনটি জানাচ্ছেন যে কৃষ্ণনগর, সেখানকার যারা মৃৎশিল্পী আছেন তারা প্রসিদ্ধ, তার পাশাপাশি কলকাতার কুমোরটুলি, তারপরেই যেটা তারা বলছেন যে এই যে মুর্শিদাবাদ, অর্থাৎ এই যে মুর্শিদাবাদ যারা মৃৎশিল্পী আছেন তারাও তাদের যথেষ্ট যশ এবং খ্যাতি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তারা যতটা চেষ্টা করেন ঠাকুরের একটা রূপ আনার তারা চেষ্টা করে যান। এবং তার পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে আপনার কৃষ্ণনগর মাটিতে বিখ্যাত। তারপরে যদি বলা হয় কুমারটুলি, হয়তো মানে কুমারটুলির টোটাল সিস্টেম বা এর ওপরে নামের ওপরে ঠিক আছে, কিন্তু মুর্শিদাবাদ তারপরেই কৃষ্ণনগরের পরে স্থান মুর্শিদাবাদের কাজে ঐতিহ্য অনেকটাই বাংলার বুকে। হ্যাঁ, তাকে ধরে রাখা তো অবশ্যই কারিগরদের কাছে একটু চাপের। দাদা, এই মুহূর্তে মায়ের রূপদান কতখানি হয়েছে? মায়ের 2 মাটি মানে গঙ্গামাটির প্রস্তুতি শেষের দিকে। কিছু প্রতিমা রঙের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, কিছু প্রতিমা মাটির কাজ কিছুটা বাকিও আছে। বর্তমানে যা বাজার দর এবং যা লেবার খরচা হয় আপনাদের, সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিমার লাভ কতখানি দেখতে পান? বর্তমান যা অবস্থা, তাতে টোটাল জিনিসপত্রের দামেও প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়ে সেই পরিমাণে প্রতিমার দাম অনেকটাই বাড়া দরকার, কিন্তু সেই তুলনায় এখনও পর্যন্ত প্রতিমার দাম সেরকমভাবে বাড়েনি। কান্দি বাসস্ট্যান্ড এলাকার বর্ষীয়সী মৃৎশিল্পী মল্লিকা পাল তার ছেলেদের প্রতিমা তৈরির কাজে সব রকমের সহযোগিতা করেন। 35 বছর আগে তার স্বামী প্রয়াত হবার পর থেকে তিনি সংসারের হাল ধরেছিলেন। তার পুত্র দেবানন্দ পালের তৈরি প্রতিমার কদর রয়েছে সারা রাজ্যে। তবে প্রতিমা তৈরিতে আগের মতো সেই সুখ আর নেই। দাম বেড়েছে মাটি, খড়, দড়ি, বাটাম, রং থেকে প্রতিটি আনুষঙ্গিক জিনিসেরই। মজুরি বাড়াতে হচ্ছে শিল্পীর জোগাড়িদেরও, কিন্তু সেই তুলনায় বাড়েনি প্রতিমার দাম।
ফলে লাভের মুখ প্রায় দেখাই যায় না বলে আক্ষেপ করেন প্রতিমা শিল্পী দেবানন্দবাবু। মোট 24টি প্রতিমা গড়েছেন এবছর। প্রতিমা তৈরির কাজে সমানভাবে সহযোগিতা করে চলেছে এই পরিবারেরই কিশোর শিল্পী ঈশ্বর দাস। মাঝে প্রাকৃতিক দুর্যোগের কারণে দারুণভাবে বেগ পেতে হয়েছে বিশ্বকর্মা সহ অন্যান্য প্রতিমাগুলি শুকোনোর কাজে। আপনি একজন মা, আর এক মায়ের রূপদান করছেন, কি বলবেন মাসিমা? কতখানি ভালো লাগছে? আজ ছেলেদের ভালো লাগে, করি ওদের সঙ্গে একটু ছেলেদেরকে জোগাড় এনে দিই, এইসব করি আমি। হ্যাঁ, আপনি কতদিন থেকে এই প্রতিমার কাজ করছেন? আমাদের ছেলের বাবা মারা গেছে 35 বছর হচ্ছে। তখন থেকে এগুলো ছেলেদিকে দেখিয়ে দিতে হয়, করতে হয়, ব্যবস্থা করতে হয়। এই যে একদিকে সংসার সামলানো আর একদিকে প্রতিমার কাজ কিভাবে করেন? এই ম্যানেজ করতে হয়, ওই থেকে ওই করতে করতে এও করতে আসতে হয়। হ্যাঁ, যতটা পারি। এই যে খুব গরম খাটনিও তো হচ্ছে আপনার। হ্যাঁ, চরম খাটনি। মা আসছে, কেমন লাগছে? মা আসছে, ভালো লাগছে, সবাই ভালো থাকুক। হ্যাঁ, এইটাই। এখন দুরু পক্ষে প্রতীক্ষা সেই মাহেন্দ্রক্ষণের জন্য। ভালোই বারোয়ারি ও সার্বজনীন পুজো কমিটিগুলির হাতে নিরাপদে প্রতিমাগুলি পৌঁছে দিতে পারলেই এখন সব দিক রক্ষা পায়। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।